শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল এসে আমি চান করে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল বেলপাতা তো এগুলো সব তুলে নিচ্ছি। তো এটা হলো আমাদের মায়েদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ির সামনে রয়েছে ফুলের গাছ আর রয়েছে বেলপাতার গাছ, কিন্তু ফুলের গাছে একটাও ফুল নেই। তো মা বললো আমি যে কটা ফুল তুলে রেখেছি ওর থেকে কয়েকটা নিয়ে চলে যাবি, কারণ এখন ফুলটা কম ফোটে। তারপর অনেকেই আছে সবাই ফুল তুলে পুজো করে, তো সেই জন্য আমার কি ফুলটা কম ফুলে আমার দু জায়গায় পুজো করতে খুব অসুবিধে হয়। তো তোমাদের দাদা তারপরে ফুল নিয়ে এসেছিলো, কিন্তু আমি জানি না, প্রথমে ফুল তুলতে চলে এসেছিলাম। তো কদিনই ফুল ছাড়াই পুজো হচ্ছে, গরমের জন্য আনতে ভালো লাগছে না। তো আজকে ভাবলাম যে একটু ফুল দিয়েই পুজো করব। তো ফুল বেলপাতা সব কিছু নিয়ে নিয়েছি, এবার চলে যাব একদম সোজা আমাদের ঠাকুর ঘরে। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে এই গরমের সময় সকালবেলা ওই 8টা থেকে বা 8:30 থেকে দুপুর 2টো মানে 2টো পর্যন্ত সংসারের কাজটা কিভাবে গুছিয়ে করে থাকি, প্লাস রান্নাবান্না প্লাস পুজো করা, এই সমস্ত সব কিছু আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো। মানে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি সেইটাই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর ভিডিও শেষে কিন্তু লাইকটা অবশ্যই করবে। আর নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একান্তই অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে গরমের দিনে এই কাজকর্ম করতে করতে আমরা তো একদম হাঁপিয়েই যাই। টাইম মতন কাজ করাও চারটিখানি কথা নয়। যারা বাইরে খাচ্ছে তারা বাইরের পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, আর আমরা ঘরে বসেই খুব আমাদের কষ্ট হচ্ছে। তো যাই হোক, মাথার ওপর রোদটা তো খুবই উঠেছে, তো এখন কাজ করতে সত্যিই খুব অসুবিধে হয়। তো তার জন্য চাইছি সকাল সকাল আমি যেন ঠাকুরের পুজোটা করে নিতে পারি। তো ঘুম থেকে উঠে আগে স্নান টান করে ওই জন্যই ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুরের পুজোটা করবো বলে। তো ঠাকুরের পুজো বললেই তো পুজো করতে বসতে পারি না, তার জন্য তো ঘর দালান মুছতে হয়, ঠাকুরের বাসন ধুতে হয়, সব কিছু করে তারপরে ঠাকুরের পুজোটা করতে বসি। তো এখন জল নিয়ে চলে এসেছি বালতি করে, ঠাকুরের ঘরটা ভালো করে খুব সুন্দর করে মুছে নেবো, তারপরে গিয়ে আমি ঠাকুরের পুজোটা করতে বসবো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ
পুজোর পর্বটা শেষ করে তারপরে চলে এলাম নিচে। তো যাই হোক, এখন একটু জল টলগুলো খেতে হবে, তো ওই জন্য গ্লাসে করে একটু জল নিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু গ্লুকন-ডি। তো সেই জন্য গ্লুকন-ডির জলটা এখন খুব ভালো করে গুলে নিচ্ছি আর গ্লুকন-ডির জলটা এখন খেয়েও নিচ্ছি। কিন্তু জলখাবারের ব্যবস্থা আমাদের কিছু আজকে হয়নি, তো জলখাবারের ব্যবস্থা করব, খুব তাড়াহুড়ো করছি কারণ সকলেরই খিদে পেয়ে গেছে। আর আজকে শনিবার যেহেতু মেয়েও ঘরে আছে, ওর স্কুল ছুটি, তাই সবাই জলখাবার খাবে আর কি। তো সকলের জন্য কি জলখাবার করি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে এক গ্লাস জল খেয়ে নিলাম, এবার আমার মেয়ের জন্য এক গ্লাস জল রেডি করব, কারণ এই যে জাস্ট ঘুম থেকে ও উঠে নিচে গিয়ে ব্রাশ করে বসে আছে, তো সেই জন্য কিছু খায়ও নি এখনও। তো গ্লুকন-ডিটা ওর জন্য একটুখানিটা আধ গ্লাসের মতন গুলে নেবো, গ্লুকন-ডির জলটা ওকেও হাফ গ্লাস দিয়ে দেবো। তো তারপরে জলখাবার তৈরি করতে একটু তো দেরি হবেই, কারণ একা হাতে সংসারের এত কিছু কাজ সামলে রান্নাটাও চারটিখানি কথা নয় আর কি। তো যাই হোক, সময় সব কিছু হয় না, একটু দেরি তো হয়েই যায়। তো বন্ধুরা, আগের দিন কুমড়োটা এনেছিল, আমরা সবাই মিলে ভাজা করে খেয়েছিলাম। তো কুমড়োটা না খুব ভালো। আর আমাদের এরকম কুমড়ো যখনই বাজার থেকে আনা হয় তখনই আমরা কি করি, আমি কি করি, সাধারণত একটু এই বেসন দিয়ে গুলে বেগুনির মতন করে ভাজি, আর এটা মুড়ি দিয়ে, শুকনো মুড়ি দিয়ে খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো ভাবলাম আজকে যেহেতু কুমড়ো আছে তাহলে কুমড়োটা কেটে নিই, আর বেসন তো আছেই দোকানে, তেল তো আছেই, তো সেই জন্য কুমড়ো দিয়ে বেগুনের মতন করে বেগুনি হয়ে যাচ্ছে, এটা কুমড়োর বেগুনি বলি আমরা, কুমড়োর বেগুনি বলি, ঠিক আছে। তো তার সঙ্গে ওই কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি বেসন দিয়ে, তো ওটাও মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কুমড়োর বড়াটা এখন ভাজছি চলো, আর সকলের জন্য খাবারটা বাড়ি আস্তে আস্তে, কারণ এক পাশ থেকে ভাজা হবে আর এক পাশ থেকে সবাইকে খেতে দিতে থাকবো, তাহলে গরম গরম ভাজাটা দিয়ে সবাই মুড়িটা খেতে ভালোবাসবে আর কি। আর এই পাশে দেখলাম মুড়িও বাড়ন্ত জায়গাতে মুড়ি নেই, তো নিচ থেকে একটা প্যাকেট আনালাম মেয়েকে দিয়ে, তো ওই যে মুড়িটা কৌটোর মধ্যে এখন ঢেলে দিচ্ছি, আর ঢালার পর সবাইকে বাটিতে বাটিতে করে তুলে দেবো। তো মেয়ে তো কুমড়োর বড়া খাবে না, তো ভাবছি ওকে কী আবার দিয়ে খাওয়াবো। আর চানাচুর ছিল একটু, দেখি ও যদি চানাচুর দিয়ে মুড়ি খেতে চায় তাহলে চানাচুর দিয়ে শশা দিয়ে মুড়ি খাবে, কারণ আজকে আমাদের ঘরে পেঁয়াজ টেঁয়াজ কিছু রান্না হবে না, আজকে আমাদের গ্রামের পুজো আছে, তো সেই জন্য আজকে আমাদের ঘরে এবেলা হয়তো ভাতও হবে না, তো শুকনোই খাওয়া হবে আজকে দুপুরবেলাটা, কারণ পুজো হয়ে গেলে তারপরে ও বেলার দিকে ভাত টাত সব খাওয়া যাবে। তো দেখো, মুড়িতে আমি বেগুনিগুলো তুলে দিচ্ছি এখন, কুমড়োর বেগুনি এগুলো তুলে দিচ্ছি, আর বাবাকে দেবো, তোমাদের দাদাকে দেবো, আমি খাবো, আমার মেয়ে খাবে। তো আমরা চারজনে এখন খুব ভালো করে খাওয়া দাওয়া করে নেবো। তো সকলের জন্য একেবারে ভেজে ভেজে তুলে নিচ্ছি, আর এইটা একদম গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু আজকে এটা আমাদের খাওয়া হবে। তো এটা সচরাচর অনেক দিন বন্ধ, খুব একটা করি না, আগে খুব করতাম, এখন খুব একটা সময়ের জন্য হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, এখন এটা করে নিই চলো, তারপরে দেখি আবার দুপুরে রান্নাবান্না কি হয়। তো বন্ধুরা দেখো, এখানে কুমড়োর বড়াটা ভাজা হয়ে গেছে, তো সকলকে দেওয়ার পর এইটা আমার জন্য নিয়ে নিয়েছি। তো একটু শুকনো মুড়ি নিলাম, আর এখানে বড়া নিয়েছি দুটো,
কারণ এটা শুকনো মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর মুড়িতে কোনো কিছু মাখিয়ে খেতে ভালো লাগে না, শুকনো শুকনো মুড়ি খাবো আর এটা কামড়ে কামড়ে খেতে ভীষণই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর অনেকটা সময় কেটে গেছে আর এখন চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। ওই যে তোমাদেরকে বললাম একটু আগে যে এবার একটা ভাত হবে না, সেই জন্য একটু ময়দা নিয়ে আসলাম নিচ থেকে। কারণ দেখি কি করা যায়। ময়দা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি টক দই, আর নিয়ে এসেছি বেকিং পাউডার, বেকিং সোডা। এইগুলো আমার ঘরেই সমস্ত সব কিছু ছিল। তো ভাবলাম আজকে একটু নান পুরি করা যাক। তো অনেক দিন হয়নি, যাই হোক। আর টক দই দিয়ে মাখাবো আজকে। অতটা সাদা তেলের ব্যবহার করব না, শুধু ভাজতে গেলে যা সাদা তেলটা লাগবে, না হলে সাদা তেল দেবোই না। তো দেখো টক দই বাটিটার মধ্যে সবটাই ঢেলে নিয়েছি। একটা 200 প্যাকেটের টক দই নিয়ে আসলাম নিচ থেকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই বেকিং পাউডার, একটু বেশি করে বেকিং পাউডার দিলাম আর একটু কম করে বেকিং সোডা দেবো। ঠিক আছে, সোডাটা একটু কমই দেয় আর পাউডারটা একটু বেশি দেয়। আর দেবো চিনি দিয়েছি আর নুনটা হচ্ছে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো বেকিং পাউডারটা বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা কত সুন্দর এক বাটি হয়ে ফুলে যাবে। তো এটা এত সুন্দর দেখতে লাগে যখনই বেকিং পাউডার বা বেকিং সোডা দইয়ের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে একটা জালি জালি ভাব চলে আসে আর কি সুন্দর দেখতে হয়। দেখো এক বাটির মতন হয়ে গেল এক্ষুনির মধ্যে। তো কতটা ফুলে যাচ্ছে সে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো দইটা এখন আমি ময়দার মধ্যে সবটাই দিয়ে দেবো। তো যদি জল লাগে আবার বাটিটা ধুয়ে একটুখানিটা জল শেষকালে হয়তো দিলেও দিতে পারি। তো খুব সুন্দরভাবে এটা মেখে নেবো আর কি। মেখে নিয়ে আর এটা বেশিক্ষণ ঢাকলে তবেই নানটা ভালো লাগে, একটু বেশ অনেকক্ষণ চাপা দেওয়া থাকবে তবে জিনিসটা ফোলে, কিন্তু এটা কম সময় চাপা দেওয়া থাকলে অতটা কিন্তু বেশি ময়দাটা ফোলে না। তো যাই হোক, এখন চলো ময়দাটা খুব সুন্দর করে মেখে নিই। আর এর সঙ্গে সকালবেলা ভিজিয়েছিলাম 2-4টে মটর, খুব অল্প করেই মটরটা ভিজিয়েছি। তো মটরটা ঘুগনি করব আর হচ্ছে গিয়ে এই নান পুরি করে নেবো। তো দেখো ময়দাটা ডলে ডলে মাখলাম, ভালো লাগছে না গরমের মধ্যে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, খাবার জন্য রান্নাটা তো করতেই হবে। তো কি করব। তো এখন ময়দাটা মেখে নিয়ে এখন ভাবছি চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে আমি আগে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করব, তারপরে নাইটি ফাইটি পরে রান্না করব। কারণ এত গরম লাগছে না, আমি আর পারছি না। এখানে মানে লু বইছে, বলেই দিয়েছিল খবরে লু বইবে, সত্যি সত্যি লু বইছে। তো বন্ধুরা চেঞ্জ করে আসলাম। তো চেঞ্জ করে আসার পর একটুখানিটা জল টলগুলো খেলাম, তারপরে অনেকটা পরে আবার সবজি কাটতে বসেছি। সবজি বলতে মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেসারে, আর এখন আমি আলু, তারপরে আদা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর কি দেবো, আর তো কিছু নয়, এইগুলোই আমি কেটে নিচ্ছি। আর তার সঙ্গে কয়েকটা পটল কাটছি, কারণ পটলটা ভাজা করব। আর ফ্রিজে রাখিনি তো, আগের দিন পটলগুলো আনা হয়েছিল, নাহলে শুকনো হয়ে দড়ি হয়ে যাবে, ফেলা যাবে। তো কয়েকটা পটল কেটে নেবো, পটলটা ভাজা হবে। আর ঘুগনির জন্য আলু, টমেটো এগুলো শুধু কাটবো। তো চলো তাড়াতাড়ি করে সবজিপাতি কেটে নিয়ে আবার রান্না করতে হবে, তরকারিটা করে নিয়ে এখন তারপরে শেষকালে একেবারে পুরিগুলো ভাজবো। কারণ পুরিগুলো এখন ভাজলে আবার ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম গরম খেলে কিন্তু ভালো লাগে। তো মটরের মশলা টশলাগুলো কষাই। তো চলো মশলা টশলাগুলো তাড়াতাড়ি করে কষিয়ে নিই। তো বন্ধুরা এখানে মটরের আলুটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি, কারণ মটরের সঙ্গে আলুটা দিয়ে সেদ্ধ করিনি, তাহলে আলুটা ঘেঁটে যেত। তো ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ঠিক আছে, তো চলো। আর এখানে দেখো এই যে হিং, এটা এভারেস্টের হিং, কারণ ঘুগনিতে একটু হিং ফোড়ন দেবো, নিরামিষ তরকারি তো একটু হিং ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে আর কি। আর এখানে দেখো আদা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদের গুঁড়ো। আর এখানে আছে গোটা মানে 8-10টার মতন কাঁচা লঙ্কা আর 2খানা বড় বড় টমেটো, বড় নয় মাঝারি সাইজের টমেটো। তো চলো এই যে মশলাটা আমার কষানো হয়ে এসছে, প্রায় তেল ছেড়ে দিতে বাকি রয়েছে একটু। তো তেল তো ছেড়েই দিয়েছে, মানে অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। আর নিরামিষ ঘুগনিতে তেল ছাড়তে খুব একটা বেশি সময় নেয় না, যেহেতু খুব কম মশলা আছে, তার উপর টমেটো আছে। তো দেখো একদম তেলের ওপরে সব কিছু দিয়ে দিয়েছি। আর গোটা জিরে ফোড়নে দিলাম, গুঁড়ো জিরেটা নিচ থেকে আনা হয়নি, দেওয়া হয়নি ওই জন্য। তো গোটা জিরে ফোড়নে দিয়ে আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপরে হিং ফোড়ন দিয়ে দিয়েছি আগে। হিংটাই একদম তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে।
তো চলো, মশলাটা একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মটরটা এখন ঢেলে দিয়ে ঘুগনিটা করে নেবো। তো বন্ধুরা, রান্নাবান্না আমার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন শত শেষে আমার কাজ হলো গিয়ে ঘরটা পরিষ্কার করে নেওয়া। তো ঘরটারগুলো বিছানাগুলো তোলা অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন ঝাড়ু দিয়ে সব শেষে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘড়িতে এখন প্রায় 2টো এখনও বাজেনি, কারণ 2টোর সময় আমরা খেতে বসবো। কারণ যখন খেতে বসেছিলাম তখন ঘড়িতে 2টোই বাজে, কিন্তু এটা অনেক 2টোর আগে, ওই 1:30 মতন হবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর ঘরটা মুছে এবার আমরা সবাই মিলে খেতে বসে যাব, কারণ খেয়ে দিয়ে শুতে হবে, কাজে খুব গরম। তো চলো, এখন এই যে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে, তো এখন খাচ্ছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। তো এখন আমরা লুচি, এই নানপুরি, ঘুগনি এগুলো সব খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি টাটা।